এখানে আপন দুলালের কিচ্ছা হবে। রাখেন রাখেন। হ্যাঁ আপন দুলাল। কোথায় কোথায় আপন দুলাল? আরে কোথায় না আপন দুলাল, এখানে আপন দুলালের কিচ্ছা হবে। কিচ্ছা হবে? হ্যাঁ, তিনটি শর্ত আছে। আপনি হাসতে পারবেন না, আপনি কাঁদতে পারবেন না, এবং কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি চলে যেতে পারবেন না। আমি যাব না। আচ্ছা, আপনার সিট নাম্বারটা দিয়ে দিই। নাম্বার 2। খালি খায় যান, কইতাছি খালি খায় ঘু। পাগলের মেলায় এসে পৌঁছেছি। যান 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 যান। হ্যাঁ, একটা সোনাপুর রাজপ্রাসাদ। হ্যাঁ হ্যাঁ, এখানে আপন দুলালের কিচ্ছা হবে, আপনি শুনতে পারবেন। আর রাখেন, তিনটি শর্ত আছে। মহারাজের আদেশ, কেউ হাসতে পারবেন না, কেউ বেড়ে যান বেড়ে যান বেড়ে যান বেড়ে যান। আর হেসে নিলাম, আপনি কাঁদতেও পারবেন না। আরে জ্বালা কাণ্ড, মরার কাণ্ড। বলতে না বলতে কাঁদতে শুরু করেছে। আগেই কেঁদে নিলাম। কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি চলে যেতে পারবেন না। আমি কিচ্ছা শেষ না হলে চলেও যাব না। আর এখন সিট নাম্বারটা দিয়ে দিই। নাম্বার 1, মরা গরুর কান ধরে টাই নান। এটা মহারাজের সিংহাসন, মহারাজ এসে বসবে। আপনার সিট নাম্বার ওখানে যান। কত লোকজন এসেছে, কি এত পাগলামি নেই। এই দুটো লোক এসে কি পাগলামি আরম্ভ করে দিয়েছে, আমাকে সহ পাগল বানিয়ে ফেলে। যা দেখি। হ্যাঁ, এখানে কিচ্ছা হবে, শুনতে পারবেন। আর রাখেন, তিনটি শর্ত আছে। আপনি কাঁদতে পারবেন না, আপনি হাসতেও পারবেন না, আর আপনি কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি চলে যেতে পারবেন না। আর রাখেন, যাব না। সিট নাম্বারটা দিয়ে দিই, চলে যান। নাম্বার 3, পায়খানার মিস্ত্রি, ওখানে যান। এখানে কি হচ্ছে? এখানে আপন দুলালের কিচ্ছা হবে। আমি কি আপন দুলালের কিচ্ছা শুনতে পাবো? হ্যাঁ, শুনতে পারবেন। তিনটি শর্ত আছে। তিনটি শর্ত। আপনি হাসতে পারবেন না, হাসতে পারবো না, আপনি কাঁদতে পারবেন না, এবং কি কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি চলে যেতে পারবেন না। আপনার সিট নাম্বারটা দিয়ে দিই, বসে পড়ুন। নাম্বার 4, হেডমাস্টারের জুতো চোর। এই যেখানে এই যেখানে এই যেখানে আপনার সিট নাম্বার। আপনি ওদিক যান কেন? মহারাজ, বেলা 10 ঘটিকা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি আছে। আপনারা সবাই এখনই আপন দুলালের কিচ্ছা শুনতে পারবেন। আমাদের মহারাজ এখনই রাজপ্রাসাদে চলে আসবেন। ওই তোমার সেই বালক কোথায়? মহারাজ আদেশ দিলে আমি বালকটিকে দরবার করতে। যাও যাও প্রহরী, এই মুহূর্তে সেই বালকটি আমার রাজপ্রাসাদে নিয়ে এসো। আপনার আদেশ আমার ছিল ধর্ম। মহারাজ, এই তো সেই বালক। তুমি কি কিচ্ছা বলবে? বালক, তাহলে তুমি কি কিচ্ছা বলবে? হ্যাঁ মহারাজ, আমি আপন দুলালের কিচ্ছা বলবো। আমি আপন দুলালের কিচ্ছা বলবো। তুমি আপন দুলালের কিচ্ছা তুমি আপন দুলালের
কিচ্ছা বলবে বলো 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 তুমি তোমার আপন দুলালের কিচ্ছা তুমি বলে যাও। মহারাজ ইচ্ছা তিনটি শর্ত আছে। আমার কিচ্ছা শুনতে হলে 3টি শর্ত আছে। হাসতে পারবে না, কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, ইচ্ছা শেষ না হোক আর কিচ্ছা শেষ না হবে তো কেউ চলেও যেতে পারবে না। ঠিক আছে বলো তুমি বলে যাও তোমার সেই আপন দুলালের কিচ্ছা। তাহলে শুনুন মহারাজ, বলো 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 আগে তুমি বলে যাও তোমার আপন দুলালের কিচ্ছা। মহারাজ এক দেশে ছিল এক রাজা, এক দেশে ছিল এক রাজা, তার ছিল দুটি সন্তান, তার ছিল দুটি সন্তান, নাম ছিল আপনার দুলাল। আপনার দুলাল মহারাজ হ্যাঁ মহারাজ, আপনার দুলাল আপনার দুলাল আপন ছিল বড় আর দুলাল ছিল ছোট। ছিল একজন মন্ত্রী মহারাজার ছিল একজন মন্ত্রী আর একজন সেনাপতি। আর একজন সেনাপতি। হঠাৎ একদিন আপন দুলালের মা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সেনাপতির হাতে দুটি সন্তান দুটি সন্তান আপনার দুলালকে রেখে তাদের মা স্বর্গে চলে গেল। স্বর্গে চলে গেল। হ্যাঁ মহারাজ, মহারাজ আমি যে আর বলতে পারছি না মহারাজ। ওরে বালক আমি তোর কিচ্ছা যতই শুনতে পাচ্ছি তখন ততই আমার বুকের পাঁজরেগুলো ভেঙে যাচ্ছে। তুই বলে যা তোর আপন দুলালের কিচ্ছা। মহারাজ আপনার দুলাল আপনার দুলাল মায়ের জন্য অনেক কেঁদেছিল, ওদের মায়ের জন্য অনেক কেঁদেছিল, তাদের মা আর ফিরে এলো না। কিন্তু তাদের মা আর কোনোদিন ফিরে আসলো না। সেনাপতি আপন দুলালকে নিয়ে তারপর সেনাপতি আপন দুলালকে নিয়ে তার এক বন্ধু স্কুল মাস্টার তার বন্ধু স্কুল মাস্টার তার নিকট নিয়ে যায়। তার নিকটে নিয়ে যায়। আপন দুলাল লেখাপড়া শিখে বড় হতে থাকে। আপন দুলাল লেখাপড়া শিখে বড় হতে থাকে। হঠাৎ করে সেনাপতি আপন দুলালকে আনতে যায়। মাস্টারের নিকট হতে আপন দুলালকে আনতে যায়। দুলালকে আনতে যায় তারপর বলে যা তোমার সেই কিচ্ছা। তখন মাস্টার বলে ওদের আমি এখন দেবো না, ওদের এখন আমি যেতে দেব না, লেখাপড়া অনেক বাকি আছে। ওদের লেখাপড়া এখনো অনেক বাকি আছে। কিন্তু সেনাপতি বলে রাজা নাকি আবার বিবাহ রাজা নাকি আবার বিবাহ করেছে। আপন দুলালের ঘরে আবার মা এসেছে, আবার মা এসেছে, তাই আপন দুলালকে দেখতে চেয়েছে। তখন দুলাল ছিল ছোট। তখন দুলাল বলেছিল আরে বলেছিল আমি যাব আমার মাকে আমি যাব আমার মাকে দেখতে। কতদিন হলো আমার মাকে দেখি না, মা বলে ডাকি না, আমার মায়ের কোলে উঠি না। সে বলে আমাকে মায়ের নিকট নিয়ে চলুন, মাকে দেখবো। আমি আমার মাকে দেখবো। তারপর মাস্টার আপনকে চাদর দিয়ে বলেছিল, তারপর মাস্টার আপনকে চাদর দিয়ে বলেছিল চাদর দিয়ে বলেছিল কি বলেছিল বলেছিল ওরে আপন এই চাদরের মান মর্যাদা রেখে চলবি বাবা। মহারাজ আমি যার বলতে পারছি না মহারাজ, এবার আমাকে যেতে দিন মহারাজ। তোমার কিচ্ছা বলো। তুমি তোমার আপন দুলালের কিচ্ছা তুমি বলে যাও বালক। যতই শুনছি আমি যতই শুনছি ততই যেন আমার ততই যেন আমার বুকটা কিচ্ছা বলো। কিচ্ছা বলো। কিচ্ছা বলো।
মহারাজ হে আপন যায় পিতার কাছে আর দুলাল যায় মায়ের কাছে। হে আপন বলেছিল, হে ওরে দুলাল, হে আমাদেরকে স্কুলে যেতে হবে, হে চল স্কুলে চলে যায়। কিন্তু কিন্তু দুলাল স্কুলে যেতে চায় না। শেষে গুরুজির দেয়া চাদর দিয়ে গলায় পেঁচিয়ে হে দুলালকে জোর করে টানতে টানতে নিয়ে আসে। তারা দুভাই সেনাপতির নিকট হতে হে যুদ্ধবিদ্যা শিখে হে আপন হয় রাজা আর দুলাল হয় সেনাপতি। কিন্তু হঠাৎ আপন দুলালের ছোট মা হরিণের মাংস খেতে চায়। হে মহারাজ, তাদের ছোট মা হরিণের মাংস খেতে চায়। তাদের পিতা হরিণ শিকার করতে যেতে চায়। দূর থেকে আপন দুলাল শুনতে পেয়ে তার পিতাকে বলেছিল, পিতা আমরা দুটি ভাই বেঁচে থাকতে আপনি কেন যাবেন হরিণ শিকার করতে? আমাদেরকে শিকারে বেশি সাজিয়ে দিন, আমরা দুটি ভাই যাব হরিণ শিকার করতে। তখন পিতা দিল আপনকে একখানা ওসি আর তার ছোট মা আর দুলালকে দিয়েছিল একখানা তীর ধনুক। মহারাজ আমি আর বলতে পারবো না মহারাজ। বলো 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 বলো, তুমি বলেছ মহারাজ ভাগ্যের কি নির্মম পরিহাস। বড় মাঝে গিয়ে দুলালের জল পিপাসা লাগে। হে মহারাজ, হে দুলালের জল পিপাসা লাগে। আপন বলে, হে ভাই আমি এখানে জল কোথায় পাবো? ওই তো সামনে দেখা যাচ্ছে ছোট মায়ের মন্দির। চল ভাই দুলাল, ওখান থেকে তোর জন্য জল এনে দেব। মহারাজ দুলালকে রেখে আপন যায় ছোট মায়ের মন্দিরে জল আনতে। কিন্তু মন্দিরে যে আপন যে কি দেখেছিল মহারাজ, আমি যার বলতে পারছি না মহারাজ। এবার আমাকে ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ আপন দেখেছিল তাদের মা পর পুরুষ নিয়ে শুয়ে আছে। মহারাজ এই দৃশ্য দেখে আপন তাড়াতাড়ি চাদর দিয়ে ঢেকে দিয়ে আসে। তারপর আপন ফিরে এসে হে দুলালকে কি বলেছিল জানেন মহারাজ? বলেছিল, ওরে ভাই দুলাল, তুই আমার কাছে জল খেতে চাসনি, জলের পরিবর্তে তুই আমার বুকের রক্ত খেয়ে তৃষ্ণা নিবারণ কর। তারপর তারা দুটি ভাই এক বন মাঝে শুয়ে থাকি। হঠাৎ প্রহরী গিয়ে তাদের ধরে নিয়ে আসে।
তারপর আপন দুলালকে চাবুকের পর চাবুক মারে। তারপর জল্লাদকে ডেকে ওদের হত্যার আদেশ দেয়। জল্লাদ ওদের হত্যা না করে চাকরি ছেড়ে চলে যায়। শেষে তাদের শিক্ষাগুরু মাস্টার ওদেরকে হত্যা করতে নিয়ে যায়, কিন্তু ওদের শিক্ষাগুরু মাস্টার তাদেরকে হত্যা করতে পারে না মহারাজ। তাদের সেনাপতি কাকা এসে তাদের দুটি ভাইকে মুক্তি করে দেয়। তারপর আবার দুটি ভাই গভীর বনে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে আবার দুলালের জল পিপাসা লাগে। তখন আপন দুলালকে একা রেখে জল আনতে যায়, কিন্তু আপনার ফিরে আসে না মহারাজ। দুলাল আর আপন কি পায়নি মহারাজ। তখন দুটি ভাই দুই দিকে হারিয়ে যায়। মহারাজ এখানেই আমার কিচ্ছা শেষ হয়ে গেছে মহারাজ। আমি আর কিচ্ছা জানি না, আমি শুধু জানি আমার স্বপ্নের কাহিনী। পরিতে দিছে বিক্রি 1000 টাকা পায়া, হাই গো সওদাগর দিছে বলে তারে ইষ্টি মারে নিয়া গো, ইষ্টি মারে নিয়া। আমার কেহ নাই রে রাজন, আমার কেহ নাই রে, আমি যে পথের ছেলে। আমার কেহ নাই রে রাজন, আমার কেহ নাই রে, আমি যে দুঃখিনীর ছেলে। সবাই থাকে দালান কোঠায়, আমার ভাগ্যে রাস্তা রে দাদা। রাজন সবাই থাকে দালান কোঠায়, আমার ভাগ্যে রাস্তা রে, আমি যে পথের ছেলে।
সবাই পরে নতুন জামা আমার ভাইকে নাই রে রাধা রাজন সবাই বলে নতুন জামা আমার ভাইকে নাই রে আমি যে দুঃখিনীর ছেলে আমার কেহ নাই রে রাজন আমার কেহ নাই রে আমি যে পথের ছেলে ভাই সগে হিলি যারে জলে আরে আমি ভাই পাবো কই গেলে ভাই সগে হিলি যারে জলে ওরে আমি ভাই পাবো কই গেলে জানো আছে জোরে ভাই রে জোড়াই জোড়াই ঘুরে আমি ভরে জোড়া সারা জোড়া নাই সারে রে রাজ ওরে আমি ভাই বাবা কই গেলে জানো আছে জোরে ভাই রে জোড়াই জোড়াই রাজো আরে আমি ভাই বাবা কই গেল হয়তো যদি ভাইয়ের দেখা তুই লানি
আমি যাকে হারিয়েছি তাকে খুঁজে না পাবো পর্যন্ত আমি আমার নাম বলতে পারবো আমাকে যেতে দিন মহারাজ। তুমি যাকে হারিয়েছ আমার জীবনের বিনিময় তাকে তোমার ছেড়ে দেব। তবু তুমি তোমার কি নাম? আমার নামটি দুঃখ পতি। এমনি ভাবে আমাকে জড়িয়ে ধরে আপনি কাঁদছেন কেন মহারাজ? আমাকে ছেড়ে আমার ভাই রাজা হতে পারে না মহারাজ। আমার বিশ্বাস হচ্ছে না মহারাজ। আমার দাদা বলেছিল দাদা যদি রাজা হয় আমি হব তার প্রধান সেনাপতি। আমাকে রেখে আমার দাদা কখনো রাজা হতে পারে না মহারাজ। আমি দাদার নিকট জল চেয়েছিলাম কিন্তু তুমি আমার ভাই আমার সে কথা মনে আছে। আমি আমার দাদার হাতে কোপ বসিয়ে দিয়েছিলাম। দেখি তো তাই তো সেই দাগটি এখনো মুছিনি। তাহলে কি তুমি আমার সেই দাদা? পারে আজব পৃথিবী। কিছুক্ষণ পূর্বে আমি দেখতে পেলাম একই বিনতে দুটি ফুল, একটা বিনতে হতে মাটিতে ঝরে পড়ে গেল, আর একটা তুলতে লাগলো। বাহ বারে বারে আজব পৃথিবী। চোখ বিয়োগ মিলবে না, সারা জীবন অঙ্ক কষেছি, এই তো ভুল হবে কেন? আমার ফল তো ভুল হবার নয়, মিলে গেছে, সব মিলে গেছে। না কেন হবে না? ওরে আপন দুলাল, তোদের গুরুজি তোদেরকে মুক্ত করে দিয়ে তোদের গুরুমাকে হত্যা করে সেই রাক্ষসীকে রক্ত নিয়ে দিয়েছিল, আর তোদের দুটি ভাইকে কত পাহাড় পর্বত বন ভুবন তন্ন তন্ন করে আমি খুঁজেছি। ওরে হতভাগা, তোরা আমাকে চিনতে পারিসনি? আমি যে মুসলিম যুবক মীর কাসেম। মাস্টার দাঁড়িয়ে কেন রইলে মাস্টার? তাকে দেখা বন্ধুলাল, এই যে তোদের গুরুজি। নাও মাস্টার, তুলে না। গুরুজি আপনাদের সবাইকে তো মেলা
কিন্তু আমাদের পিতা বেঁচে আছে ঠিক কিনা মরে কিন্তু গেছে আমাদের পিতা বেঁচে আছে কিনা মরে গেছে আমরা তো জানি না। আমরা তো জানি না গুরুজি। কে আপনি? কে আপনি সত্যি পরিচয় দিন। সত্যি পরিচয় দিন আপনি, সত্যি পরিচয় দিন। গণপতি, আমি নিষ্ঠুর জল্লাদ। আমি নিষ্ঠুর, আমি জল্লাদ, আমি পুত্র হত্যাকারী। আমি পুত্র হত্যাকারী। নন্দলাল কাকা, হে কাকা, এই তো আমাদের পিতা। এই তো আমাদের পিতা। ওরে আপন দুলাল, ওদের হত্যার আদেশ দেওয়ার পর ওদেরকে আমি হত্যার আদেশ দেবার পর জং বাহাদুর ওই মন্ত্রী জং বাহাদুর চাবুক মেরে আমাকে চাবুকের ভর চাবুক মেরেছে। পিতা, তারপর গলা ধাক্কা দিয়ে রাস্তায় ভিড় তোদের দেখবো বলে এখনো বেঁচে আর তোদেরকে দেখবো বলে আজ আমি বেঁচে আছি। আমি বুঝতে পেরেছি। পিতা মহারাজ, চিন্তা নেই মহারাজ, মাস্টার আমার আপন দুলালকে খুঁজে পেয়েছি। মহারাজ, যে শয়তান আর শয়তানি চক্রান্ত করে আপনাকে রাজ্য সেরা করেছে, চলো মাস্টার এই মুহূর্তে মেরুদণ্ড সোজা করে চলো ধর্মপুর সাম্রাজ্যে যে সেই কুচক্রী মহামন্ত্রী জং বাহাদুরকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে আপন দুলালকে ওই সিংহাসনে বসিয়ে তারপর জয় ধরে দেব। আর মহারাজ, ওই কুচক্রী নারীকে আপনি নিজের হস্তে বিচার করবেন মহারাজ। বেশ, চল চল বাপু, আপন দুলাল তোরা চলো। হ্যালো হ্যালো সবাই বাঁচাতে মাস্টার বাঁচাতে আমাদের পেরে বসে থাকো না। হ্যালো হ্যালো আমার চতুর্দিক ঘিরে আসছে। চিনতে পেরেছি তোকে। তুই এখান থেকে ভেঙে যা। মহারাজ, বিচার করেন, বিচার করেন এই শয়তানি। মহারাজ, মেরে দিন মহারাজ, এই শয়তানিকে বাঁচিয়ে রাখলে মা জাতের কলঙ্ক হবে মহারাজ। ঠিক বলেছ মীর কাসেম, ঠিক বলেছ। ওকে ক্ষমা করে দিলেন।